নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন চলবে 2025 সালের সেপ্টেম্বর মাস, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বা শরীর নিয়ে খুব একটা টেনশনের মধ্যে থাকতে হবে এই মাস, এই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস প্রথমেই বলবো, আপনাদের পেটের সমস্যা হবে। এবং পেটের সমস্যা বলতে ফুড পয়জনের ফলে বিভিন্ন রকমের সমস্যা হবে এবং লিভারের সমস্যা হবে। তাই খুব সতর্ক থাকতে হবে এবং এনার্জি পাওয়ারটা কিন্তু আগের থেকে অনেকটা কমতে থাকবে এই সেপ্টেম্বর মাসে। এবং কোমর থেকে নিচে অবধি, অর্থাৎ কোমর থেকে নিম্নাংশ, শরীরের কোমর থেকে নিম্নাংশটা আঘাত পাবেন, গাঁট ব্যথা হবে, বাত বেদনায় যন্ত্রণায় ভুগবেন। হঠাৎ হঠাৎ পায়ের যন্ত্রণা, হঠাৎ পায়ে আঘাত লাগা, পায়ে মোচড় খাওয়া থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। বাত তো অবশ্যই। এবং সবথেকে যেটা বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের শুক্র এবং কেতু এক জায়গায় থাকার জন্য, শুক্র প্লাস কেতুর জন্য গুপ্ত রোগের কিন্তু সমস্যা হবে আপনাদের। বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলবো, গাইনো সমস্যাটা কিন্তু এই মাসে প্রচণ্ডভাবে বা প্রবলভাবে দেখা দেবে। এরপর আমরা চলে যাব প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যায় ভুগতে হবে এবং সমস্যায় ভুগতে হবে। এবং যেহেতু থার্ড ব্যক্তির আগমন হবে এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে, এবং সবসময় বলবো, তোমরা দুজনের মধ্যেই তোমাদের আলোচনা বা বিষয় আলাপচারিতা কিন্তু দুজনের মধ্যেই রাখতে হবে। যদি কোনো থার্ড পজিশান বা থার্ড পার্সনের মধ্যে বা তৃতীয় ব্যক্তির যদি পরামর্শ নাও, অবশ্যই তোমার প্রেমের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ করবেই। এর ফলে কিন্তু তোমাদের 7 কেন 8 বছরের প্রেমও কিন্তু ভেঙে যেতে পারে। যারা প্রেম থেকে বিবাহতে পরিণত করার চেষ্টা করছো, অবশ্যই তোমরা এগিয়ে যাও, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। এবারে আলোচনা করব শিক্ষার্থীদেরকে নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষায় রয়েছে তাদের জন্য এ মাসটার রেজাল্ট খুবই ভালো, সাফল্য আসবে। ল নিয়ে যারা পড়াশোনা করছে তাদের রেজাল্ট আরও ভালো হবে। যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তাদের অবশ্যই রেজাল্ট ভালো হবে এই মাসে। কিন্তু যারা মাধ্যমিক বা নিম্ন শিক্ষায় রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক, বি কেয়ারফুল। কারণ অমনোযোগ, চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে শিক্ষার্থীদের। এবারে আমি আলোচনা করব ব্যবসা বা অর্থ কেমন যাবে। প্রথমেই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভালো চলবে। শিল্প, অর্থাৎ গান বাজনা মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু এসব অনেক উন্নত হবে ব্যবসা। এবং যারা পোশাক পরিচ্ছদ নিয়ে ব্যবসা করো, অর্থাৎ বস্ত্র দোকান, ড্রেসেস দোকান, বিভিন্ন রকমের কাপড় ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা নিয়ে, পোশাক, ছোট ছোট বাচ্চাদের পোশাক নিয়ে এবং ইমিটেশন নিয়ে যারা ব্যবসা করছো, যারা জুয়েলারি নিয়ে ব্যবসা করছো, বা গাড়ি ব্যবসা করছো, গাড়ি ক্রয় বিক্রয় করছো, বা সম্পত্তি ক্রয় বিক্রয় করছো, সম্পত্তির দালালি যেটাকে বলছে, প্রোমোটারিং বিজনেস যেটাকে বলছে, সেটা কিন্তু আপনাদের এই মাসে ভালো রেজাল্ট একটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। এবং ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনার মুখের বাক্যই কিন্তু আপনার ব্যবসার একটা সুন্দর পরিবর্তন বা সুন্দর পথ দেখাতে পারে। কিন্তু আপনার এ মাসে যেটা দেখা যাচ্ছে, আপনার কিন্তু কথাবার্তার মধ্যে গণ্ডগোল হবে। অসংযত কথাবার্তার ফলে কিন্তু ব্যবসায় একটু হলেও আপনি আঘাত পেতে পারেন। খুব কথাবার্তা ভালো করে বলুন, মানুষের সাথে ভালোভাবে মিশুন, তাহলে কিন্তু ব্যবসা আপনার শ্রীবৃদ্ধি হবে। এবার আমি যেটা আলোচনা করব, অর্থ কেমন যাবে। প্রথমেই বলবো, অর্থভাগ্যটা প্রথম সপ্তাহ ভালো যাবে না, সেকেন্ড সপ্তাহ থেকে ভালো যাবে। কিন্তু এ মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনি কিন্তু মেষ রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনি যে ঋণ নিয়েছেন, আপনি যে সুদে টাকা নিয়েছেন, আপনি বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করেছেন, সে সমস্ত ব্যক্তির মানুষরা আপনাকে কিন্তু চাপ সৃষ্টি করবে। এই মাসে কিন্তু একটু চাপ সৃষ্টির মধ্যে রাখবে। এই মাসে সঞ্চয় হবে আর ব্যয়ও হবে। সঞ্চয় কিন্তু অতিরিক্ত সঞ্চয় না হলেও আপনি কিন্তু এই মাসটায় খুব সতর্ক থাকতে হতে পারে। দাম্পত্য জীবন ও বিবাহ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, দাম্পত্য জীবন হচ্ছে সুখময় এবং মধুময় দাম্পত্য জীবন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা বন্ডিং ভালো থাকবে। ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু আপনার কিন্তু এই মাসে গুপ্ত শত্রু বৃদ্ধি হবে।
গুপ্ত শত্রু আপনার কিন্তু থাকবে এবং আপনি মিথ্যা অপবাদ, মিথ্যা প্রতারণার মধ্যে কিন্তু পড়তে পারেন। এবারে বিবাহ যারা করবেন বলে ভাবছেন, যাদের এতদিন ধরে বিবাহের যোগাযোগ হয়নি বা বিবাহ যোগাযোগ করেও কিছু করতে পারছেন না, মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো এই মাসে আপনাদের কিন্তু বিবাহের একটা যোগ রয়েছে। অবশ্যই কথা আগান, সুন্দরভাবে আপনার বিবাহ ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। এবং যদি আপনার তৃতীয় ব্যক্তি দিয়ে যদি কোনো দেখাশোনা করেন তাহলে কিন্তু আরও অতীব উত্তম, আপনার বিবাহ শীঘ্রের মধ্যে ফাইনাল হবে মেষ রাশির জাতক জাতিকাদের। যারা সন্তান নিয়ে ভাবছেন বা যারা প্রেগনেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আর যারা যে সমস্ত বন্ধুরা ভ্রমণ নিয়ে ভাবছেন তাদের ভ্রমণের যোগ রয়েছে, ভ্রমণ নিয়ে কোনো সমস্যা নেই। ভ্রমণের যোগ এক নয় একাধিক ভ্রমণের যোগ রয়েছে। যে সমস্ত বন্ধুরা গাড়ি কেনার কথা ভাবছে অবশ্যই গাড়ি কিনতে পারো। যে সমস্ত বন্ধুরা বাড়ি করার কথা ভাবছে অবশ্যই বাড়ি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই যারা সমস্যায় পড়বেন, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর সবাই হাত জোড়ো করে নিজের হাতটা কাছে নিয়ে হাত জোড়ো করে বলুন ওং পদ্মনাভ নরসিংহায় নমঃ, ওং পদ্মনাভ নরসিংহায় নমঃ। 108 বার পাঠ করুন, দেখবেন আপনার রেজাল্ট আরও ভালো হবে এবং সব খারাপ জিনিস কেটে গিয়ে ভালো জিনিসের রেজাল্ট একটা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আবার পরের ভিডিওতে দেখা হবে।